আমাদের এখানে কিন্তু একটা বিদেশি পর্যটক নাই, সবগুলো আমাদের দেশীয় পর্যটক, অর্থাৎ বিদেশি পর্যটককে আমরা আকর্ষণ করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমি এখন অবস্থান করছি, সূর্যটা দেখে বোঝা যাচ্ছে, পাহাড়টা দেখে নিশ্চয়ই আপনারা চিনে গিয়েছেন। এটি হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, অর্থাৎ সাদা পাথর নামে আমরা যাকে চিনি, সে হচ্ছে সাদা পাথরের একটা স্পট। এটি এই সাদা পাথরের স্পটে আমরা এসেছি সাদা পাথর খুঁজতে। আসলে কি সাদা পাথর আছে নাকি সাদা পাথর উধাও হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই এলাকাটাতে সাদা পাথরের ছড়াছড়ি ছিল, দেখতে অনেকটাই মনে হতো যেন একটা ভূস্বর্গ, কারণ আমরা ওখান থেকে নৌকা দিয়ে এসেছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। অর্থাৎ ওখান থেকে কিন্তু মূল স্পট শুরু হওয়ার কথা, কিন্তু যদিও এখন পাথর নেই, পাথর না থাকা মানে আমরা তো এসেছি পাথর খুঁজে, পাথর দেখার জন্য, পাথরের ঝর্ণা দ্বারাটা দেখবো, সাদা পাথরের এরিয়াটুকু দেখবো, কিন্তু এখানে কিন্তু সেই জায়গাগুলো ছিল, পাথরগুলো কিন্তু উধাও হয়ে গিয়েছে। গত কিছুদিন আগে আপনারা পত্র পত্রিকায় মিডিয়াতে অনেকভাবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, এমন ভাবে পাথরগুলোকে মনে হচ্ছে যে একটা পাথরও এখানে নেই। হয়তো পাথর আছে ওই দিকটাই, ওই দিকটা হয়তো প্রশাসক, হয়তো এখানে স্থানীয় প্রশাসন যারা আছেন তারা হয়তো ওখানে রেখেছেন এই পাথরগুলোকে, কিন্তু এই পাথরগুলো এইখানেও ছিল, এখান থেকে সব পাথর চুরি হয়ে গেছে, যার ফলে এখন আর আমরা সেই পাথরগুলো দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য একটা দুঃখের, অতীব লজ্জাকর জিনিস, এবং অনেক লজ্জাকর একটা বিষয়, যেটা আমরা পাথরকে হারিয়েছি, আমাদের প্রাকৃতিক সম্পদকে হারিয়েছি, যে প্রাকৃতিক সম্পদকে ঘিরে হচ্ছে আমাদের ভূস্বর্গটা তৈরি হয়। আল্লাহ পাক এভাবেই ভূস্বর্গটাকে তৈরি করেছিলেন, আর আজকে সেই ভোলাগঞ্জ থেকে নিরাশ হয়ে আমরা ফিরে যাচ্ছি এই স্পটটা থেকে। আমরা হয়তো ওই স্পটটা হয়তো কিছু দেখবো এমনটাই আশা করি আমরা এগোচ্ছি। আমার অনেক পর্যটক আছেন, আপনারা হয়তো দেখছেন, অনেকেই কিন্তু আসছেন এই পর্যটকে দিয়ে। উন্নত দেশে যদি হয়তো থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া অথবা অন্য কোনো একটা রাষ্ট্রে যদি হয়তো, তাহলে হয়তো এই দেশটাকে আরো ভরপুর একটা করে দিত, তারা এই দেশটা বিদেশি পর্যটককে আনাগোনা বাড়িয়ে দিত। কিন্তু আমাদের এখানে কিন্তু একটা বিদেশি পর্যটক নাই, সবগুলো আমাদের দেশীয় পর্যটক, অর্থাৎ বিদেশি পর্যটককে আমরা আকর্ষণ করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানি নিয়ে আমি এখান থেকে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।